বাবু আজকে 15 দিন হলো আমার ডেলিভারির আজকে 15 দিন। সো আমি খুবই স্ট্রং। অনেকেই নাকি বিছানা থেকে উঠতেই পারে না, বাট আমি ফিট। হ্যাঁ, এটা অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ আমার সিজার হয়েছে। সো আমি অপারেশনের রোগী, বাট আমি আজকে এখানে মানে সবাইকে আমি এতই ভালোবাসি যে যখন আমি শুনি যে কোনো আমাদের একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে, মানে ওই প্রোগ্রামে যাওয়া মানে আমার সেই পরিচিত প্রিয় মুখগুলো দেখা। সো এই যে সবাইকে দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে। আমি এমনিতেই সুস্থ হয়ে গেছি। বাবুর নাম মারিয়াম বিনতে রাকিব। 2-3 মাস লাগে বিছানা থেকে উঠতে। আমি মজার বিষয় হচ্ছে আমি যেদিন হসপিটাল থেকে রিলিজ দিয়ে বাসায় আসি, তার পরের দিনই আমি বাজারে চলে গেছি। সবাই দেখে অবাক। আমি যা যা চেয়েছিলাম আমার হাজবেন্ডের দিক থেকে সবটাই আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অনেক হ্যাপি। আমি সারাক্ষণ ঘুরি ফিরি। আমার 10 মাসের প্রেগনেন্সি জার্নিতে আমি খুব ঘোরাফেরা করেছি, রাত নাই দিন নাই। অনেকেই আছে ঘরের মধ্যেই বসে থাকে, বাট আমার হাজবেন্ড আমাকে সবসময় এন্টারটেইন করে। তো আমি মানে পেয়েছি ফুল একটা এন্টারটেইনমেন্ট হাজবেন্ড। ও দেখতে পুরো হয়েছে বাবার মতো, আর মাশাআল্লাহ অনেক কিউট। সো ও বড় হয়ে ও যা হতে চাবে ওর সেটাই, কারণ ওর বাবা আমরা দুজনেই খুবই ফ্রিডম ওর জন্য। আমরা বেবির জন্য হেল্পফুল হব, হার্মফুল হব না কোনো কিছুতে, মানে ওর কোনো চিন্তাধারা বা কোনো কিছুতে। কাজে আমি এখনো লেগে আছি, কারণ কাজে আমি যেহেতু একজন আর্টিস্টের কখনো বিরতি হয় না। অসুস্থতা থাকবেই, এটা শারীরিক ব্যাপার। আর আমার হাজবেন্ড সবসময় আমাকে সাপোর্ট করে, আমার পাশেই থাকে। ও আমাকে কালকেও বলছে যে তুমি যদি নিজেকে ফিট মনে করো, সুস্থ মনে করো, তাহলে তুমি নাটকের কাজগুলো আবার শুরু করতে পারো। সো আমার জন্য এটাই অনেক বড় ব্যাপার যে ও আমাকে সাপোর্ট দিচ্ছে এবং আমাকে কাজের জন্য উৎসাহ দিচ্ছে। না, আমার শ্বশুরবাড়িতে এমন কোনো সমস্যা নাই। আমার শ্বশুরবাড়িতে সবাই খুবই ভালো, আর সবাই আমাকে অনেক সাপোর্ট করে। আমার সবচেয়ে বড় সাপোর্টার তো আমার হাজব্যান্ড। সো আপনারা তো দেখছেন আমি সবসময় যেখানেই যাই ওকে সাথে নিয়ে যাই। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আর আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম নাই, কারণ আমি যাই করি শালীনতা বজায় রেখে কাজ করি।